ইত অর্জুন বাসুদেবস্তোকায়তন সকাং রূপাং দর্শনে মাস ভূয়া আশ্বাত সময় মাস চ ভীত মেনু ভূতা পুন সৌমা বপূর্ণ আত্মায় অর্জুন দৃষ্টদায় মানুষায় রূপায়ং তব সৌমাং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত চেতয় প্রকৃত গত সুদর্শনমিদং রূপায়ং দৃষ্টবানসি যস্য দেব অপাশ্বয় রূপাস্য নিত্যং দর্শনকান্তিক্ষণায়। সঞ্জয় বললেন, কি বললেন? সঞ্জয়ের কথাটাকে শুনুন। হে রাজন, ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলি আপন কোনো নিরূপ এবং দেখাইবার চেষ্টা আত্মা শ্রীকৃষ্ণ তার সৌমূর্ত মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন। অর্জুন বলিলেন, হে জনার্দন, তোমার এই যে শান্ত ও মনুষ্য রূপ দেখিয়া আমি এখন স্থিরমান, ইহা প্রকৃত দেখতে পাচ্ছি না, মানে তোমার আর এই রূপ দেখতে পাচ্ছি না, কারণ এই যে আগের রূপগুলো যে দেখলাম তাতে করে আমি আর সহ্য করতে না, তোমার প্রকৃত শান্ত রূপটা আমাকে দেখাও। এবারে আবার ভগবান বললেন, কি বললেন? হে অর্জুন, তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিয়া ইহা নিতান্ত দুর্লভ, দেবতারাও কোনোদিন তা দর্শন করেনি। এর অর্থ কি? এবারে কথায় বলি, এটা গেল ভাগবতের কথা হলো। এবার আমাদের অন্তরঙ্গের কথা বলছে। কি অন্তরঙ্গ? আমি তো প্রতিদিন আসি, কিংবা আপনার পরিবারের গৃহ দেবতা পূজা করবার জন্য কোনো পুরোহিত প্রতিদিন আসে, কিংবা আপনার বাড়িতে কোনো এক ভিখিরি প্রতিদিন আসে। সবাইকে আপনি দেখছেন, তা সেই দেখার পরে আপনি একদিন প্রশ্ন করলেন, বাবা বা পুরোহিতকে করতে পারেন বা ভিখিরিকে করতে পারেন বা যেই কেউ, আচ্ছা আপনি কে বলুন তো, আপনার সঠিক পরিচয়টা আপনি দেন তো, আপনার বংশগত পরিচয়টা কি, আপনি কি করেন, কত কি করেন, আপনি জানতে চাইবেন। কিন্তু প্রকৃত যখন তার বস্তুটা জানা যায় তখন দুটো জিনিস হয়। একটা জিনিস ভক্তি প্রবণতাটা বাড়ে, আবার অনেক সময় সেই প্রবণতাটা দূর হয়ে যায়। কেন? যখন তার বংশ বিস্তার সমস্ত কথাগুলো জানতে পারলেন তখন কোনো সময় ঘৃণার চোখ এসে যায়, আসে না? আসবে, দেখবেন, দেখুন বাবা আপনি এই অমুক লোকের ছেলে, এই এই ব্যাপার, কি কথা ঠিক না? হ্যাঁ, তা অর্জুন, হ্যাঁ, সেই জন্যে ভগবান অর্জুনকে বললে যে আমার এই যে বিশ্বরূপ তুমি দেখলে ইহা নিতান্ত দুর্লভ, দেবতারাও কিন্তু তা দেখতে পায়নি। কিন্তু অর্জুন এখানে বলেছিল, অর্জুন বললেন যে তোমার যেসব দৃশ্যগুলো আমি দেখেছি বা তোমার যে রূপগুলো আমি দর্শন করেছি তাতে করে আমি কম্পিত হয়েছি, ভীত হয়েছি, আমার আর দর্শন করার ইচ্ছে নেই। তাই তোমার ওই রূপ দরকার হলে মোহাম্মদ আছে, তুমি লিখে দাও না, অসুবিধা সহজে লিখবে না, অনেক বেড়ে গেছে। তাহলে কি হলো না, আমি তোমার যেসব রূপগুলো দেখেছি আমি আর সহ্য করতে পারছি না, অতএব আমি আর দেখতে চাই না। তাহলে প্রথম কথা হলো কি, অর্জুন দেখে কি হলো? কম্পিত হলো। অর্জুন দেখে তার ভয় পেয়ে গেল। তবু ভগবান বললে, তুমি যে দেখে তুমি কি বুঝলে? আমি কিন্তু যে রূপগুলো দেখালাম, যা আমাদের আরও দেবদেবী আছে তারা কিন্তু কোনোদিন দেখতে পায়নি, অনেক তপস্যা করেছে কিন্তু তারা দেখতে পায়নি। দেখতে পেলেন কি? ভক্ত। তাহলে ভক্তকে কৃপা করলেন, দেবদেবীকে কৃপা করেনি। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, ভগবান দেবদেবীকে না দেখিয়ে দেখালো ভক্তকে কেন? ভক্তকে কেন দেখালো? অর্জুনের মধ্যে একটা অহংকার ছিল। সেটা কি অহংকার? না, অর্জুনের মধ্যে যে অহংকারটা ছিল, বলুন না, আপনি কি বলছেন? না না না, এটা না, আমি বলছি, আপনি যেটা বলেছেন এটা একটা দিক, কিন্তু এটা আলাদা। অর্জুনের এই অহংকারটা ছিল যে তখনকারের দিনে, এই এখন ধরো এই যে বর্তমান যে সারা ভারতবর্ষ আছে, আরও বিভিন্ন দেশ আছে, তাদের মধ্যে কিছু কিছু খেলোয়াড় আছে, অহংকার নেই, হ্যাঁ আমার মতো খেলোয়াড় কেউ নেই। তা অর্জুনের কিন্তু এইরকম একটা তখনকারের দিনে বিরাট অহংকার ছিল, কি যে আমার মতো যোদ্ধা এবং আমার মতো আর দ্বিতীয় কিন্তু কেউ নেই। তা সেই পরিপ্রেক্ষিতেই ভগবানকে কিন্তু কোনোদিন ভেবে উঠতে পারেনি যে ইনি একজন এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, বুঝতে পেরেছেন? তাই জন্য যুদ্ধক্ষেত্রে গিয়েও তিনি ভাবতে পারেনি যে আমি এই যুদ্ধ যে করব, এই যুদ্ধের মধ্যে দিয়ে আমার
থেকে একজনই বড় হতে পারে, সেটা পিতামহ। তাই তিনি ভেবেছিলেন যে আমি পিতামহর কাছে পরাজিত, কিন্তু বাকি আর কেউ নেই, এটা ভাবতেন, কিন্তু তবুও ভগবানকে কিন্তু ভেবে উঠতে পারেন। অর্থাৎ এই যে প্রতিহিংসা একটা, বা মনের মধ্যে একটা মনোভাব, বা হিংসা বলা যায় না, এটাকে বলা যায় যে একটা অহংকার বৃত্তি, আমি একটু বড়, এই যে ভাবটা। তাই ভগবান মনে মনে চিন্তা করতে, অর্জুন তোমার সবসময় আমি দেখি যে তোমার নিজের মধ্যে দিয়ে একটা আত্মবিশ্বাস বা অহংকার ভাব আছে, আমি যেন তোমার কাছে কিচ্ছু নয়। বুঝতে পারছেন? এটা হল ভগবান। হ্যাঁ, তা এই জন্যে যেদিন অর্জুনকে বড় করলো, সেদিন কথাটা শুনুন। অর্জুন, ভগবান কৃষ্ণ এবং কে যাচ্ছে না, দ্রোণাচার্য, অর্জুনের গুরু দ্রোণাচার্য, শিক্ষা দীক্ষায় পারদর্শী করে খুব শিক্ষা করেছে, এটা সত্য। এবং অর্জুন শিক্ষা শেষ হয়ে গেছে, এটাও কিন্তু বলেছেন। এমন সময় ভগবান এমন জায়গাতে নিয়ে যাচ্ছেন, একটা সিগাল যাচ্ছিল রাস্তা দিয়ে। তা সেই সিগালকে মুখও বন্ধ করবার, মুখটাকে বন্ধ করে দিতে হবে, এইরকম বান দিয়ে তাকে করতে হবে। দ্রোণাচার্যকে বললেন যে আপনার শিষ্য তো, তাহলে এই সিগালটা যাচ্ছে, ও মুখটা বন্ধ করে দাও। তাহলে অর্জুন শিক্ষা অর্জন করছে, তাহলে শিক্ষা করেছে, তাহলে তাকে করতে হবে। সেই মাত্র একথা বলেছে, অর্জুন ইতস্ত হচ্ছেন, মানে সেই শিক্ষাটা হয়নি এখনো পর্যন্ত। আপনারা কিন্তু অন্তরে ভালো করে নেবেন ব্যাপারটা, খুব ভালো জিনিস বলছি। তাই এমন সময় যখন এটা পারছে না, এর মধ্যে একালব্য একটা শিষ্য ছিল, সেটা কি না, দ্রোণাচার্যের। এটা পরে আসছে, একালব্যর কথাটা কানে গেছে। তাই জঙ্গল থেকে একালব্য বাণ নিক্ষেপ করে ওই সিগালটার মুখটা বন্ধ করে দিয়েছে। তাহলে অর্জুন পারল না। সিগালের যেই মাত্র মুখটা বন্ধ হয়ে গেল, ভগবান কৃষ্ণ তো জানে, ভগবান সব জানে, অন্তর্যামী, কিন্তু অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি কি বন্ধ করলে? বললে না সখা, আমি তো বন্ধ করিনি। তাহলে করলো কে? এবারে প্রশ্নটা জাগছে কার উপরে না, দ্রোণাচার্যের উপরে। আর সত্যি তো, আমি তো এরকম শিক্ষা কাউকে দিইনি এখনো পর্যন্ত, যে আমার মন্ত্র নিয়ে এরকম মুখ বন্ধ করে দেবে। দ্রোণাচার্য চিন্তা করলো, ব্যাপারটা কি হলো, এ কে করলো? তাহলে তাকে দেখতে হবে, কারণ সে তাহলে আমার থেকে বড়। ভাবটা এসে গেল কীরকম, দেখুন কোথা থেকে কোথায় কি হচ্ছে। দেখুন যখন এরকম ভাব এসে গেছে, তখনই বলল আমি দেখতে চাই এটা কে করেছে। এমন সময় কৃষ্ণ, অর্জুন, দ্রোণাচার্য গেল অনুসরণ করে ওই বনের মধ্যে একটা জায়গায়, একটা বৃক্ষের তলায় গুরুজিকে স্থাপন করে গুরুদেবের কাছ থেকে সমস্ত শিক্ষা অর্জন করেছে ভজনের দ্বারা, বুঝতে পেরেছেন? কিন্তু ওই একালব্য এর আগে দ্রোণাচার্যের কাছে শিক্ষা যখন অর্জন করতে যায়, দ্রোণাচার্য কিন্তু শিক্ষা দেননি এবং কি করলেন না, শিষ্য বলে গ্রহণ করেনি। সেই মনের দুঃখে একালব্য গুরুকে স্মরণ করে একটা মাটির তৈরি করে সেখানে আশ্রয় করে ধূপ মোমবাতি দিয়ে প্রতিদিন পূজা আস্তি করে কি করতেন না, ওই একালব্য শিক্ষা গ্রহণ করেন। ভালো করে কথাগুলো চিন্তা করুন। কিন্তু গুরুদেবের গৃহে যাচ্ছে না, অথচ একটা তৈরি করে সেখানে বসে বসে করছে। হ্যাঁ, নিজে তৈরি করে করছে, স্মরণ করছে। এমন সময় যখন গেল, প্রশ্ন করল একালব্য, এই শিক্ষা তুমি কোথা থেকে পেয়েছো? জিজ্ঞাসা করছে। কে না, দ্রোণাচার্য। বললে কেন গুরুদেব? আপনার কাছ থেকে। যখন এই কথা বলেছে, তখনই দ্রোণাচার্য একটা ছক টানলেন। কি ছক টানলেন? বাবা, এই তো আপনার মূর্তি করে রেখেছি, এই তো দেখুন, এইসব তো সব কিছু আপনিই রয়েছেন বসে, আপনার এখান থেকেই আমি সমস্ত শিক্ষা অর্জন করেছি। তখনই দ্রোণাচার্য বললেন, বাবা আমার একটা কথা রাখবে। কি বলুন? না, গুরু যে করেছেন আমাকে, তা গুরু দীক্ষা দিয়েছেন, তা আপনারা গুরুদেব করেছেন, গুরু দীক্ষা দেন তো? গুরু দীক্ষা দিয়ে দক্ষিণা দিয়েছেন তো? দক্ষিণা, দীক্ষা নয় দক্ষিণা, হরে কৃষ্ণ। তা দক্ষিণা দিয়েছেন, আপনারা তো গুরুদেব করেছেন, তা আপনারা গুরু দক্ষিণা দিয়েছেন? এক কথাই বলুন না, দিয়েছি, তাহলে মিটে গেল তো, পরিষ্কার কথা। কি ঠিক না?
একটা কথাই হ্যাঁ দিয়েছি, ব্যাস মিটে গেল। দীক্ষা দেওয়ার পরে আপনারা তার দক্ষিণা দিয়েছেন, কাজ মিটে গেছে। এবারে বছরান্তে যদি গুরুদেব আসে দেবেন, না আসে না দেবেন, কি ঠিক তো? ব্যাস, খুব সুন্দর কথা। এবারে যখন এই কথা বলেছেন, বললে না বাবা, আমি কিন্তু শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু আমার গুরুদেবের দক্ষিণা দেওয়া হয়নি। যখন এই কথা বলেছে তখনই বললেন, তাহলে বাবা আমার তো দক্ষিণা দিতে হবে। তা বললেন এক কথায়, শিষ্য কিন্তু একলব্য একেবারে সত্য কথাই বললেন, হ্যাঁ বাবা আমি দক্ষিণা দিইনি, আপনি চাইলে আমি দক্ষিণা দেবো। তখনই প্রশ্ন করলে, আমি যা চাইবো দেবেন তো? যা চাইবেন দেবেন? তখন বললে হ্যাঁ, আপনি যা চাইবেন আমি সেই দক্ষিণা দেব। খবরদার মা, আপনারা কিন্তু ভুল করে এই কথা বলবেন। খুব দুর্বল জায়গা এটা, কিন্তু খবরদার বলবেন না। কেন? ভগবান এটা দেখিয়ে দিয়ে গেছেন, বলির পক্ষেও দেখিয়ে দিয়ে গেছেন, এরও পক্ষে তাই দেখিয়ে দিয়েছেন। তাই এখন এই কথা বলার সঙ্গে সঙ্গে একলব্য বুঝতে পারেনি যে গুরুদেব আমার কোনো ক্ষতি করবে, এটা ভাবতে পারেনি। কারণ গুরুদেব কোনোদিন ক্ষতি করতে পারে, এটা সম্ভব নয়। আর এত বড় জিনিস চাইবে, তা কি করলেন? চাইলেন, বললেন বাবা তাহলে প্রতিজ্ঞা করুন। প্রতিজ্ঞা করিয়ে নিলেন। প্রতিজ্ঞা করিয়ে নেবার পরে তাহলে বাবা এবার আমাকে দেন। তা বললেন, বলুন আপনি যেটা বললেন আমি দিয়ে দেবো। এবারে দেখবেন যে এখন তীর ধনুক ছুটতে হয়, এইটা কিন্তু খুব প্রয়োজন, মানে টান রাখতে পারবেন না, তো এইটাকে টেনে রাখতে হবে। তাই এটা টেনে, তাই গুরুদেব বললেন বাবা আপনার ওই ডান হাতের এই বৃদ্ধ আঙুলটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু দ্বিধা বোধ করলেন না, গুরুদেব চেয়েছেন, কেটে দিলেন। তাহলে কি হলো? বিদ্যা সব শেষ হয়ে গেল। তাহলে এর অর্থ ভগবান জানাতে চাইল, সবাইকে কিন্তু আমি দর্শন দিতে পারি না, তাই দিতে গেলে তোমাকেই দেব। সেই অর্জুনকে দিলেন, কারণ আর কাউকে দেননি। অতএব সেই একই জিনিস হলো, প্রমাণ করে দিলেন যে কি পৃথিবীর বুকে একজনই ভক্ত হতে পারে বা হয়, তা নয়। ভক্ত অনেক হতে পারে, কিন্তু কর্মী একজন হয়। তা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো, তার মানে কাকে বুঝাবার চেষ্টা করলো? অর্জুনকে। তাতে অর্জুন ধ্যান ধারণা হলো না, ফিরল কি? সেই মনের গর্বটা ছিল বলে, যার জন্যে একালবের যখন হাতটা কেটে নিল, তার মানে আর যোদ্ধা বড় নয়, তাহলে অর্জুন বড় হয়ে গেল। আর সেই বড় গর্বটা তার কাছে দিয়ে দিল, দিতে তার অহংকার বৃদ্ধিটা বেশি হলো এবং তার মান অভিমানটা বাড়তে থাকলো। সেই জন্যে ভগবান তাকে দর্শনটা দিল। এবার দিয়ে তাও জানাতে চাইলো যে আমি কে, তুমি তাও দেখে এখনো বিশ্বাস করে নাও। জগৎ জননী, জগৎ মাতা এবং জগৎ পৃথিবীর যত যত মানুষ আছে সবাইকে কিন্তু পরীক্ষা করে দেখিয়ে দিল যে দেখো আমি কে। অর্জুন দেখে সেই জন্যে ভয়ে হুতাশ হয়ে গেল যে আমি ওই মূর্তি দেখতে চাই না, আমি দেখতে চাই কি? আমি দেখতে চাই তোমার স্বরূপ শান্ত রূপ, সেটা দেখলে আমি শান্তি পাবো। ভগবান পুনরায় ফিরে এলেন, আবার শান্ত রূপ দর্শন করালেন। সেদিন তখন অর্জুন তার মনের ভাবটা আপনা থেকে কাড়ল। সেই দিনে অবনত নস্তকে বলেছিল, কি বলেছিল অর্জুন? যে হে কৃষ্ণ, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমার সখা, তুমি আমার থেকে যে বৃহৎ, এটা আমি চিনতে পারিনি, আজকের আমি বুঝতে পারলাম। তাই অবনত মস্তকে আমি তোমার চরণে দণ্ডবাদ করি। যা বলেছি ভুলে, যা করেছি অহংকারে, বা যাই কিছু করি, তুমি আমাকে সমস্ত ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? এই যে ক্ষমা চাইল না, ব্যাস সব কাজ শেষ হয়ে গেল। অতএব অর্জুন নিজে থেকে ভগবানের কাছে বুঝতে পারলেন যে আমি যে ভাবছিলাম সেটা নয়, জগৎময়ের জগৎ বিশ্বরূপ যে একমাত্র তুমি যে আমার দেখালে, এটাই তুমি জগতের সর্বশ্রেষ্ঠা এবং জগতের সবথেকে আদি পুরুষ এবং তুমি সর্বশক্তিময়। বোঝা গেল? তাহলে ভগবান মানুষকেও জানাতে চাইলেন, যদি কোনো মানুষ যদি এই রূপে আমার কেউ ভজন সাধন করে, কেউ যদি আমাকে ঠিক এইভাবে ভজন সাধন করে, তাহলে আমিও কিন্তু তাকে এইভাবে দেখা দিই, সে যেভাবে চায়। বোঝা গেল? তাহলে বিশ্বরূপের ঘটনাটা হলো কি না, ভগবানকে দর্শন পাওয়া। বোঝা গেল? দেখিস না, এবারে আপনাদের একটু শোনাবো, মানে মাহাত্ম্যের কথা। মাহাত্ম্যের কথা শোনাচ্ছি কেন? আপনারা যদি গীতা পাঠ করে থাকেন বা যদি কিছু করে থাকেন, মানে গীতা সম্পর্কে যদি কিছু করেন, তাহলে মাহাত্ম্য পাঠ করবেন। একথা, হ্যাঁ, আমি একথা একদিন নেপালগঞ্জে এক ভদ্রলোক বলছিল যে আমার স্ত্রী প্রতিদিন গীতা পাঠ করে, অন্তত না হলেও কম করে একটা করে অধ্যায় পড়ে, তার মানে অনেক পড়ে।
একটা অধ্যায় মানে অনেকটা, 47-48টা শ্লোক, 62টা এবং আরও অনেক আছে শ্লোক, অনেক সময় 108টাও শ্লোক আছে, দেখা গেছে অনেক শ্লোক থাকে। তা এত শ্লোক পড়ার সম্ভব, সত্যিকারের কথা আমি আপনাদের কাছে বলছি, ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আমার অত সম্ভব নয়, আমি করতে পারি না, মিথ্যে কথা বলবো না। আমি 2-4টে করে পড়ি, 2-4টে করে তার জিনিসটা বোঝবার চেষ্টা করি, কিন্তু মাহাত্মা একটু পড়বই, মাহাত্মাটা পড়বই। তো আপনাদেরকেও বলছি, হ্যাঁ, এবারে ভগবান বলেনি যে অনেক উঁচু জায়গায় উঠে ভজন সাধন করো, কথা কিন্তু লেখা আছে এই ভাগবত গীতায়। ভগবান বলেনি যে তুমি একদম নিচে বসে ভাগবত করো, এটাও বলেনি। ভগবান বলেনি যে প্রতিদিন না খেয়ে দিয়ে আমাকে ডাকো, কথাও বলেছে নাকি? আমাদের কিন্তু বলেছে একাদশীর দিনে কিছু খাবেন, বলেছে একাদশীর দিনে কিন্তু কিছু খাবেন, এই কথাটা বলেছে ভগবান। তা ভগবান এসে বলেনি, মানে শাস্ত্রে বলেছে। তাই যাই হোক, তা এবারে ঘটনা হচ্ছে, আমার ভগবান দেখতে ভালো, আমার ভগবান হাত বাড়িয়ে আছে, আমার ভগবানের চরণে নপুর আছে, মাথায় মুটুক আছে, সব কিছু আছে, ভগবান হাতটাও বাড়িয়ে আছে, কিন্তু মুখে কথা বলে না। কেউ শুনতে পেয়েছেন নাকি? আমার ভগবান সব কিছু করে কিন্তু মুখে কথা বলে না। বলে কখন বলে? যখন ভক্ত আকুল প্রাণে কেঁদে তারে ডাকে, সেই সময় ভগবান তার সাথে কথা বলে। কি ঠিক তো? হ্যাঁ, তাহলে ভগবান তার ভক্ত না সেই কথা বলে যিনি। এবারে বলছি মা, ভগবানের কথা যদি আমরা বলি, এবার শুনুন। গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপ আয় সমস্যায় অর্ধমাত্র খরা নিত্য নি অবাচ্য পাদিধিকা গীতা নামামি, হরে কৃষ্ণ, গীতা নামামি বক্ষামি গুহানি শুনামি পাণ্ডব কীর্তনে সর্বপাপনে বিলায়ং জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিতনন্দ ভবন্ত ভ্রান্ত নাশিনী বিদুত্তই পরমাত্মা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ইতানি জপ নিতায়ং নর নিঃস্ব কলাময় স জ্ঞান সিদ্ধি লভন নিতায়ং তদান্তে পরমপদা। আপনারা তো স্নান করেন, তাই না? স্নান করার সময় যে জলটাকে পবিত্রকরণ করার কথা বলেছিলাম, আপনারা করেন? কি বলে করেন? হরে কৃষ্ণ। সেটা ভালো। তাহলে এবারে আমি আজকের আবার একটা কথা ফের বলে যাচ্ছি, এটা না বললেই মনে হয় ভালো, আজকে থাক কত কথা মনে রাখতে হবে। বলছো যখন একটু বলে যাই, গঙ্গা স্নান করো। হরে কৃষ্ণ। গঙ্গা জল করতে গেলে যদি নাও করতে পারো, সকালবেলা বা সন্ধ্যাবেলা বা দুপুরবেলা, এই যে বললাম না, গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপায় সমস্য অর্ধমাত্র গঙ্গা নিত্য, এই যে গীতা এই যে গঙ্গা গীতা বলে যে সাবিত্রী সীতা যে কথাগুলো বলা আছে, এই যে কথাগুলো বলা আছে, তো এর মধ্যে আমি বলছি। প্রথমে হলো ভাগীরথী, গোমতী, কৃষ্ণবেণী, পিনাকিনী আর কাবেরী। বোঝা গেল? এই 5টা গঙ্গার নাম বলবেন মায়েরা বেশি করে, ছেলেরাও বলতে পারবেন, মেয়েরাও বলতে পারবেন, সবাই বলতে পারবেন। এই 5টা নদী বা এই গঙ্গার নাম, এটা হচ্ছে গঙ্গা। এই পঞ্চগঙ্গার নাম বললে আপনাদের অবশ্যই মুক্তি পাবেন। আর এতে মানে এমন একটা বস্তু আছে যে এখানে বলছে, দেখুন, গীতা যদি না বলতে পারে, বলছে কি গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যবতী প্রতিব্রতা যে কথাগুলো বলা হয়েছে, এর অর্থ হচ্ছে যদি কেউ না বলতে পারে, তাহলে গঙ্গাও যদি বলতে পারে, তাহলেও কিন্তু তিনি মুক্তি পাবে। এটা কিসে বলছে না, এটা মহাত্মা গীতার বলছে। বুঝতে পেরেছেন? এই নামগুলো কিন্তু এখানে দেওয়া নেই, মা পড়েছে কিন্তু পাবেন, এই নাম দেওয়া নেই এখানে। যে গঙ্গা, নদী বলবেন না, গঙ্গা না, গঙ্গার নাম নেই এখানে, এটা কিন্তু অন্য জায়গা থেকে উদ্ধার করতে হবে। এগুলো কিন্তু এখানে বলা হয়েছে এই কথাগুলো, যদি কেউ অন্য কথা না বলতে পারে তাহলে গীতা বলতে পারে। বুঝতে পেরেছেন তো? এবারে যদি না পারে তাহলে গঙ্গার নাম বলতে পারে, যদি না বলতে পারে সাবিত্রী সীতা সত্য প্রতিপদা। এই কথা বলা হয়েছে কেন?
সতী কজন? পঞ্চসতীর নাম বললে তাতেও উদ্ধার হওয়া যায়। এটা মায়েদের পক্ষে, বুঝতে পেরেছেন তো? সব একদিন হবে না, একদিন হলে সব খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা আজকের দিনে না, যে কথা বলেন তো, বেহুলা কিন্তু এর মধ্যে নেই। প্রথম কথাই তো কয়েকজনের নাম বললেই মাথা বিগড়াবে দেখবেন। আমি বলছি, শোনো না, আমি বলছি যে কথাটা, দ্রৌপদীকে আপনি সতী বলবেন? দেখলেন তো, আমি আগেই বলেছি, এমন এমন কথা আছে যখন তার পুরো কথাটা শুনবে বা তার চরিত্রটা কথা শুনবে, তখন কিন্তু তাকে ঘৃণার চোখে দেখবে, কিন্তু না, খবরদার নয়। বুঝতে পেরেছেন? অবশ্যই। এবারে আরেকজনের নাম বলবো, ছোট করে বলি, মন্দাদরী। হ্যাঁ, দুটো বলে থাকলাম আজকে। এবারে আরেকজনের নাম বলবো, কুন্তী। কুন্তীকে সতী বলবেন আপনি? এসব ব্যাখ্যা আলোচনা করলাম। হরে কৃষ্ণ, জয় শ্রী হরে কৃষ্ণ। অবশ্যই অবশ্যই, হরে কৃষ্ণ। বেহুলাকে কিন্তু এখানে দেয়নি, বুঝলেন মা, বেহুলাকে দেয়নি। আমি তিনটে বলে গেলাম, তিনটে পরের দিন শুনবো, আবার ফের দুটো জানাবো পরে। আর এটা অবশ্যই, এই যে 5টা গঙ্গার নাম মনে থাকবে। তাহলে হলো কি না, আমরা যদি এই কথাগুলোর নামগুলো যদি আমরা বলতে পারি, এই কথাগুলোকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে সারাদিনের মধ্যে যদি কৃষ্ণ নাম বলতে পারি, তার থেকে আমার এত কথা বলার প্রয়োজন নেই। সব কথার এক কথা, যে আমি 50 কিলো চালের ভাত খেলে খিদে মেটে না, কিন্তু যদি আমি একটা লাড্ডু ভগবানের প্রসাদ হিসেবে খাই, আমার যদি পেট ভরে যায়, আর আমার কোনো কিছু প্রয়োজন নাই। হরে কৃষ্ণ। তাই অতএব সব কথা শেষ কথা, যদি ভগবানের নাম বলতে পারি, মানে শ্রীকৃষ্ণের নাম বলতে পারি, তাহলে আমাদের হরে কৃষ্ণ নাম বলবেন, জয় শ্রী হরে কৃষ্ণ বলবেন। যদি না বলতে পারেন, শুধু হরে কৃষ্ণ বলবেন। যদি না বলতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলবেন। যদি না বলতে পারেন, হা গৌরাঙ্গ তোমার হলাম বলবেন। যদি না পারে, আরও বলবেন, হে নিত্যানন্দ প্রভু, মুই আপনার দাস, আপনি কৃপা করুন আমায়। আর কি বলবো? তাও যদি না বলতে পারেন, 3 বার অন্তত গুরু গুরু করে ডাকুন, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু। বুঝতে পেরেছেন? তাহলে হবে তো? হবে না হবে না? ব্যাস, তাহলে এগুলো যত করবেন আপনারা কিন্তু তত আগাবেন। কিন্তু যত না করবেন, তাহলে প্রসঙ্গে কথাটা কি, নুটো খেলা দেখেছেন? নুটো খেলার ছক আছে, তার মধ্যে দেখবেন লাস্টের দিকে সাপ খেলার ব্যাপার আছে। হরে কৃষ্ণ। তাহলে কথা, হ্যাঁ, তাহলে কথা প্রসঙ্গে আমরা এখানেই এবার রাখবো, আর সময়টা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাই এবারে মোটামুটি সমুদ্রের গঙ্গার জল বা যে কোনো জল, সমুদ্র রাশি পরিমাণ জল শ্রীমদ্ ভাগবত গীতা। অতএব শ্রীমদ্ ভাগবত একটি সমুদ্র রাশি, তার বহু জলের রাশি। সেই জলের রাশির মধ্যে খণ্ড মাত্র একটা টুকরো তুলে যেমন আমরা স্পর্শ করলে অনুভব করতে পারি, তদ্রূপ শ্রীমদ্ ভাগবতের কথা অমৃতসার, সেই কথা শেষ করবার আমাদের সাধ্য নাই। অতএব তার ক্ষুদ্রতম কিছু অংশ বলে আমরা যেটুকু বললাম, অপরাধ ভুল ত্রুটি যা হোক, তিনি যেন আমাদের ক্ষমা করে দেন। এবং এইখানেই আমি শ্রীমদ্ ভাগবত সমর্পণ বলতে নেই, এখানে রাখলাম। বুঝতে পেরেছেন? একটা গান শুনবে? তা ভালো, হরে কৃষ্ণ। তাহলে এদিকটা হলো, তুলসীর গানটা আগে শুনেছি, আর ওটা শোনাতে হবে, ওটা থাক। হরে কৃষ্ণটা বলবো? আচ্ছা, ওটা বলবো। একটা গান শুনতে চাইলেন, তবে একটা গান শুনে দিচ্ছি। বৈকুণ্ঠে থাকেন হরি, ডাকলে হরি বলে, মাটির ঘরে আসেন হরি, কাঁদলে চোখের জলে।
বৈকুণ্ঠে থাকেন হরি, ডাকলে হরি বলে মাটির ঘরে আসেন হরি, কাঁদলে চোখের জলে, কাঁদলে চোখের জলে। বৈকুণ্ঠে থাকেন হরি, ডাকলে হরি বলে মাটির ঘরে আসেন হরি, কাঁদলে চোখের জলে। মরণ কালে মুখ বন্ধ, অন্ধ দুনয়ন, তখন হরি যায় না বলা, বলে আত্মীয় স্বজন। মরণ কালে মুখ বন্ধ, অন্ধ দুনয়ন, তখন হরি যায় না বলা, বলে বন্ধু স্বজন। বাঁশের দোলায় চড়ে মানুষ নিজের ঘরে ফেরে, সময় থাকতে বল রসনায়, হয় কি সন্ধ্যা হলে। বৈকুণ্ঠে থাকেন হরি, ডাকলে হরি বলে মাটির ঘরে আসেন হরি, কাঁদলে চোখের জলে। হরে কৃষ্ণ। কি বুঝলেন? হরে কৃষ্ণ। চোখ বুঝালে কি আর বলতে পারবেন হরে কৃষ্ণ? আর বলতে পারবেন না তো, কিন্তু আমরা বলবো। কেন বলবো? আপনি মরে গেছেন তো, আমরা বলতে বলতে যাব। নিজে বলা যাবে, ও নিজে বলা যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখি তো মনে হেলায় ফেলায় বহি যায় বেলা, হরি হরি বলে ডাকি ফেলে দিয়ে খেলা। তার মানে যা কিছু আছে সব ফেলে দাও, এবারে হরি হরি বলতে ডাকো। দেখি তো মনে হেলায় ফেলায় বহে যায় বেলা, হরি হরি বলে ডাকি ফেলে দিয়ে খেলা। খুঁজে নেবে নামের চাবি, খুলবে বন্ধ দ্বার, নামের আলোয় মুক্তি পাবি, বুঝবে অন্ধকার। একটা গানে কিন্তু বাণী কোনোটাও কিন্তু ফাঁক নেই। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন তো? হ্যাঁ, খুঁজে নেবে নামের চাবি, খুলবে বন্ধ দ্বার, নামের আলোয় মুক্তি পাবি, খুঁজবে অন্ধকার। তাই অন্ধকার যদি ঘুচাতে থাকো, সময় থাকতে বল রসনায়, সময় থাকতে বল রসনায়, ডাকলে তারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাও।
রাম রাম হরে হরে, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।